বিশ্ব গণতন্ত্র দিবস উপলক্ষে আজ রাজধানী সহ দেশের সব বিভাগীয় শহরে গণসমাবেশ ও শোভাযাত্রার আয়োজন করেছে বিএনপি। রাজধানীর নয়াপল্টনে দুপুর 2:30টায় শুরু হবে গণসমাবেশ। এরই মধ্যে সেখানে নেতাকর্মীরা সমবেত হতে শুরু করেছেন। নয়াপল্টনে আছেন সহকর্মী সঞ্জিতা প্লাবনী, তার কাছ থেকে জানবো সেখানকার সবশেষ। প্লাবনী, গণসমাবেশে প্রধান অতিথি কে থাকবেন আর অন্যান্য নেতাদের মধ্যে কারা বক্তব্য রাখবেন জানতে পেরেছেন কি? আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে নয়াপল্টনে আসলে বিএনপির এই গণসমাবেশের আয়োজন এবং এই গণসমাবেশ শুরু হবে দুপুর 2:30টায়। কিন্তু সকাল থেকে আসলে নেতাকর্মীরা নয়াপল্টনে অবস্থান নিতে শুরু করেছেন এবং তারা কিন্তু এখানে বিভিন্ন ধরনের স্লোগান, বিভিন্ন ধরনের ব্যানার নিয়ে উপস্থিত হয়েছেন। এবং আপনি যেটা জানতে চেয়েছিলেন যে বক্তব্য রাখবেন কারা, আমরা এখন পর্যন্ত যেটা জানতে পেরেছি যে দুপুর 2:30টায় এই সমাবেশ শুরু হবে, যেখানে প্রধান অতিথির বক্তব্য রাখবেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং সভাপতিত্ব করবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়াও কেন্দ্রীয় নেতারা কিন্তু আসলে এখানে উপস্থিত থাকবেন এবং এই গণসমাবেশ বিএনপির নেতাকর্মীরা মনে করছেন যে তারা স্মরণকালের সবচেয়ে বড় আসলে একটি সমাবেশ হতে যাচ্ছে। ঢাকা মহানগর উত্তর দক্ষিণ ছাড়াও আসলে ঢাকার আশেপাশের বিভিন্ন জেলা থেকে বিভিন্ন নেতাকর্মীরা নয়াপল্টনে কিন্তু আসলে জড়ো হতে শুরু করেছেন। আমরা কিন্তু আসার সময় দেখেছি বাসে করে বা ট্রেনে করে, ট্রেনের ওপরেও কিন্তু আসলে নেতাকর্মীরা আসছিলেন। তাদের কাছ থেকে আমরা আসলে জানতে চেয়েছিলাম যে তারা এই সমাবেশে যোগ দিচ্ছেন, তারা আসলে কি জন্য এই সমাবেশে যোগ দিতে আসছেন বা কেন এই সমাবেশে তাদের আসলে কোনো চাওয়া আছে কিনা। তারা আমাদেরকে যেটা আসলে এই মুহূর্ত পর্যন্ত জানিয়েছেন যে সমাবেশে তারা জানতে চাচ্ছেন, তারা সমাবেশে আসবেন কারণ তারা মনে করছেন যে এখান থেকে আসলে নতুন কোনো বার্তা আসবে। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হয়তো এখান থেকে নতুন কোনো বার্তা দেবেন। তাছাড়াও আসলে এই যে সমাবেশটি সারা দেশে কিন্তু আসলে শোভাযাত্রা সহ বিভিন্ন ধরনের যে র্যালি হচ্ছে সেখানেও কিন্তু দলের স্থায়ী কমিটির সদস্যরা কিন্তু সেখানে উপস্থিত হচ্ছে। আমি আপনাদের একটু দেখাতে চাই যে আসলে কি পরিমাণ লোক এখানে হয়েছেন। নয়াপল্টনের রাস্তা কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে দুই পাশের রাস্তায় কিন্তু এখন এই 12টার সময় আসলে দুই পাশের রাস্তায় বন্ধ হয়ে গিয়েছে এবং নেতাকর্মীরা আশা করছেন যে এখানে তাদের এর আগে যত সমাবেশ হয়েছে সব থেকে বেশি সমাগম তারা এখানে আশা করছেন। এখানে আসলে 2:30টার সময় এই সমাবেশ শুরু হলেও তারা মনে করছেন যে এই সমাবেশের থেকে তারা নতুন বার্তা পাবেন এবং তাদের দলের যে চেয়ারম্যান রয়েছেন ভারপ্রাপ্ত তারেক রহমান আছেন, তিনি নতুন বার্তা দেবেন এবং সেই বার্তা অনুযায়ী আসলে তারা নতুন উদ্যমে কাজ শুরু। সহকর্মী সঞ্জিতা প্লাবনী জানাচ্ছিলেন রাজধানীর নয়াপল্টন।